একটি ম্যাচ একটি পেনাল্টি প্রকল্প, সেই প্রকল্পের জোরে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। মেসিদের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে এমন কথা শোনা গেছে ব্রাজিল ভক্তদের থেকে। অনেকে বলেন 2022 বিশ্বকাপ আগে থেকেই ছিল সাজানো, মেসিকে পেনাল্টি দিয়ে সেখানে জয় করা হয়েছিল বিশ্বকাপ, যেখানে ঘটনায় যাই হোক বরাদ্দ ছিল এক পেনাল্টি। তবে এবার ব্রাজিলের জন্য এক ম্যাচের জোড়া পেনাল্টি বরাদ্দ দিয়েও হলো না লাভ। এক ম্যাচে দুইবার পেনাল্টি পেয়েও জয় পেল না সেলেসাওরা। উল্টো র্যাঙ্কিংয়ে 15 ধাপ পেছনে থাকা দলের বিপক্ষে হেরে যায় তারা, বিদায় নেয় বিশ্বকাপ থেকে। নকআউটে পেনাল্টি পেয়েও কাজের কাজ করতে পারেনি ব্রাজিল। শুধু পেনাল্টি নয়, খেলাও অতিরিক্ত চালিয়ে নেয় রেফারি। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত দেওয়া হয় 7 মিনিট। সেই 7 মিনিটের পর ব্রাজিলের পক্ষে দেওয়া হয় পেনাল্টির বাঁশি। সেই পেনাল্টি থেকে গোলও আদায় করে সেলেসাওরা। তবে এরপর খেলা শেষ হওয়ার কথা থাকলেও খেলা চালিয়ে নেন রেফারি। সেই খেলা চলে প্রায় 12 মিনিট পর্যন্ত। তবে কিছুতেই উপায় মেলে না ব্রাজিলের। এ যেন মুখে খাবার তুলে দেওয়া হলেও বমি করে ফেলে দিল সেলেসাও খেলোয়াড়রা। বছরের পর বছর ধরে আর্জেন্টিনাকে ফিফার দল, পেনাল্টির দল কিংবা রেফারির সাহায্যে যেতে এমন অভিযোগ তুলে এসেছে প্রতিপক্ষের সমর্থকদের একটি অংশ। কিন্তু যখন একই ম্যাচে ব্রাজিল দুটি পেনাল্টি পেল, তখন সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ নিজেদের করে নেওয়ার দায়িত্ব ছিল তাদেরই। তবে তাদেরকে সুযোগ দিলেও নিতে পারে না তারা, উল্টো অভিযোগ করে অন্যের নামে। রেফারি সুযোগ তৈরি করে দিতে পারেন, কিন্তু গোল করে দিতে পারেন না। মাঠের শেষ পর্যন্ত পার্থক্য করে দেন ফুটবলাররাই। সেই কাজেই দক্ষ আর্জেন্টাইন ফুটবলাররা, যারা এতদিন বলতেন পেনাল্টি পেলেই কাপ জেতা যায়, তাদের জন্য এই ম্যাচ একটা বাস্তব শিক্ষা। কারণ দুটি পেনাল্টি পেয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। তাহলে সমস্যা কোথায়, রেফারিতে নাকি নিজেদের খেলায়? র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষেও যখন দুটি পেনাল্টি, বাড়তি সময় এবং একের পর এক সুযোগ পেয়েও জয় আসে না, তখন আর অজুহাত চলে না। তখন স্বীকার করতেই হয় সমস্যা বাইরে নয়, নিজেদের মধ্যেই। একই সাথে পেনাল্টি পেলেই শুধু জয় করা যায় না, বিশ্বকাপ থাকতে হয় যোগ্যতা। সেই যোগ্যতার জায়গা নেই ব্রাজিল দলের, সেটাই স্বীকার করতে হবে।